তো ভাই ভারতে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ভারতের 150 রানে সব অল উইকেট পড়ে যাওয়ার পর আমরা ভাবিনি যে দিনের শেষে ভারতেই চালকের আসনে থাকবে। আর এই ম্যাচে প্রথম দিনের শেষে ভারতের চালকে থাকার পেছনে কিন্তু একজনেরই হাত, সেটা হলো আমাদের অস্থায়ী ক্যাপ্টেন জসপ্রীত বুমরা। সেরা বোলিং, সেরা, মানে বুমরার বোলিং এর সামনে কোনো অস্ট্রেলিয়ার কোনো ব্যাটারই দাঁড়াতে পারছিল না, পারেনি। একাই 10 ওভার বল করে 4টে উইকেট বুমরা নিজেই তুলে নিয়েছেন। এছাড়া 2টা উইকেট নিয়েছেন আমাদের সিরাজ। তার মধ্যে রয়েছে লাবুসনের উইকেট, যিনি কিন্তু 52টা বল খেলে ফেলেছিলেন মাত্র 2 রান করে, একদিকে আঁকড়ে ধরেছিলেন। অন্যদিকে হর্ষিত রানা, আমাদের ভারতীয় দলের বর্তমানে সবচেয়ে যে পানতি, সেই ট্রাভিস হেডকে কিন্তু বোল্ড করে ফিরে দিয়েছেন। তো দিনের শেষে মাত্র 150 রানে অল আউট হয়ে যাওয়ার পরও অস্ট্রেলিয়াকে 67-তে 7 রানের মধ্যে বেঁধে রাখার পিছনে কিন্তু আমাদের ফাস্ট বোলিং ইউনিটের বিশাল বড় অবদান। বাকি 2 বোলার একটু আধটু রান খরচ করলেও বুমরা কিন্তু সেরকম রানই খরচ করেনি। অস্ট্রেলিয়ার মতো ফাস্ট বোলারদের সুবিধাজনক পিচে বুমরা যে কতটা মারাত্মক, কতটা খতরনাক, সেটা কিন্তু তিনি বারবার প্রমাণ করেছেন, আর আজকেও প্রমাণ করেছেন। এরপর দেখার বিষয় হবে আগামীকাল অস্ট্রেলিয়াকে কত রানের মধ্যে ভারত বেঁধে রাখতে পারে, যার ফলে আমরা দ্বিতীয় ইনিংসও কিন্তু একটু চাপ কম থাকবে এবং আমরা লিড অনেকটা নিয়ে শুরু করতে পারবো। তবে পরের ইনিংসে কিন্তু এতটুকু রান করলে চলবে না, আরো বেশি রান করতে হবে, ব্যাটার দিকে দায়িত্ব নিতে হবে। আমি ভারতের প্রথম ইনিংসের কথা বলি, ব্যাটিং কিন্তু সেভাবে কেউ দাঁড়াতে পারেনি। বিরাট কোহলি আবার এই ইনিংসে 5 রান করে আউট হয়ে গেছেন। জয়সওয়াল প্রথমেই নেমেই আউট হয়ে গেছেন কোনো রান না করেই। এদিকে রাহুল অনেকক্ষণ চেষ্টা করলেও 72টার মতন বল খেলেছিল, রান করেছিল সম্ভবত 26। এছাড়া আর সেরকম কেউ টপ অর্ডারে দাঁড়াতে পারেনি। অশ্বিন জাদেজাকে প্রথম একাদশে রাখা হয়নি, এটা নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন তুলবে। তার বদলে খেলানো হচ্ছে ওয়াশিংটন সুন্দরকে, যে কিনা এখনো পর্যন্ত ফার্স্ট ইনিংসে বল করেনি, কিন্তু ব্যাট হাতেও সেরকম কিছু করতে পারেনি। ভারতের ব্যাটিংয়ে ঋষভ পান্ত এবং নীতিশ রেড্ডির কথা না বললেই নয়। ঋষভ পান্ত কিন্তু 37 রানের মতো একটা ভালো দুর্দান্ত ইনিংস খেলেছেন, যার ফলে ভারতের রানটা 150 পর্যন্ত গেছে। আর সবচেয়ে বড় কথা, ব্যাটিং যদি উল্লেখ করি, আমাদের ডেবিউটেন্ট আজকের নীতিশ রেড্ডি দুর্দান্ত ব্যাটিং প্রদর্শন করেছেন, যেখানে বাকি ব্যাটাররা কিন্তু সাফার করেছে। সেখানে তিনি 59 বলে 41 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছেন, যার ফলে ভারত, বিশেষত তার ইনিংসের ফলেই ভারত কিন্তু 150 রান পৌঁছাতে পেরেছে। নীতিশ রেড্ডিকে দেখে ভারতীয় ক্রিকেট টিম এবং ভারতীয় ক্রিকেট ফ্যান একটু স্বস্তি পেতে পারে, কারণ হার্দিক পান্ডিয়ার মতো আরেকজন ফাস্ট বোলার অলরাউন্ডার আমাদের খুবই প্রয়োজন ছিল, যেটা কিন্তু বর্তমানে ভারতীয় ক্রিকেট টিমে দেখতে পাওয়া খুবই মুশকিল। স্পিনার অলরাউন্ডার উঠলেও ফাস্ট বোলার অলরাউন্ডার তেমনভাবে ওঠেনি। সেই ক্ষেত্রে সেই চাহিদা কিন্তু নীতিশ রেড্ডি ভালো মতোই মেটাতে পারে, আজকে তার ব্যাটিং দেখে যেটা আমরা বুঝতে পারলাম। তবে তাকে এখনো পর্যন্ত বল করানো হয়নি, আমাদের 3জন ফাস্ট বোলারই কিন্তু বল করেছে আজকে। দেখা যাক দ্বিতীয় দিনে কত রানের মধ্যে অস্ট্রেলিয়াকে বেঁধে রাখতে পারে। আজকে ভারতীয় দলের পারফরমেন্স নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।